বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে আনতে কি ব্যবস্থা নেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমান নিজের ইচ্ছার কথা জানিয়ে ফেসবুকে যে স্ট্যাটাস। কখন কিভাবে পালিয়েছেন শেখ হাসিনা, সরকারের 90 মন্ত্রী এমপি। পাপনের জায়গায় বিসিবিকে আসছে কে, যা জানালেন ক্রীড়া উপদেষ্টা। কেন পুরাতন পোশাকে ফিরতে চান না পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি মিথ্যা, জয়। কেন জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শেখ হাসিনাকে দেশে আনতে কি ব্যবস্থা নেওয়া হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে করা এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আইন মন্ত্রণালয় কিছু বললে পদক্ষেপে নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মানুষ যেন ভাবে ভারত আমাদের বন্ধু, এই কাজে দিল্লিও সহযোগিতা করবে ঢাকাকে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এরই মধ্যে ছাত্র আন্দোলন দমনে অত্যাধিক বল প্রয়োগের অভিযোগে হতাহতের ঘটনায় তার বিচার চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্মুথ করতে চাই। এখনো পর্যন্ত পজিটিভ ইন্ডিকেশন পাচ্ছি। তাদের যেসব কনসার্ন সেগুলো কিন্তু আমাদেরও কনসার্ন। মানবাধিকার নিয়ে কেউ কিছু বললে সেটা তো আমাদেরও কনসার্ন। দেশের স্থিতিশীলতা ফেরার পর নতুন সরকারের মেয়াদ নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতার হস্তান্তর করবে, কোনো ব্যর্থ হবে না। ছাত্র আন্দোলনের সহিংসতা নিহতে তদন্ত হবে বলে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রয়োজন হলে জাতিসংঘের সহায়তা নেওয়া হবে। বিভিন্ন দূতাবাসের কার্যক্রম শুরু করতে আগামীকাল কূটনৈতিক বৈঠকে রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানানো হবে। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, তারেক রহমান নিজের ইচ্ছার কথা জানিয়ে ফেসবুকে যে স্ট্যাটাস। কার্টুনিস্ট মেহেদী ফারুক গত 7ই আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি কার্টুন শেয়ার করেন। এতে তারেক রহমানকে নেতিবাচক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। সেই কার্টুন রবিবার নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেন লন্ডনে অবস্থানিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাকে নিয়ে নেতিবাচক কার্টুন বানানো হলেও তিনি এর প্রশংসা করেছেন। নেটিজেনরা তার প্রশংসা করে মন্তব্যের ঘরে লিখেছেন, সমালোচনার প্রশংসা করে গণতান্ত্রিক মানবাধিকার পরিচয় দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পোস্টে তারেক রহমান লেখেন, আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশের রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। 2006 সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট, বিশেষ করে শিশির ভট্টাচার্য, প্রায় আমার মা খালেদা জিয়াও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন। তিনি লেখেন, গত 15 বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ করতে হয়েছে। এছাড়া আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন। পোস্টে তিনি আরও বলা হয়, শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেন্দির ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজেও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি তিনি শীঘ্রই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন। গত 16 বছর ধরে যুক্তরাজ্যে থাকা তারেক রহমান দেশের যোগাযোগ করছেন ভার্চুয়াল মাধ্যমে। গত বৃহস্পতিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা করেছেন বিএনপির মহাসমাবেশে। মেহেদী ফারুকের আঁকা কার্টুনে বোঝানো হয়েছিল, ক্ষমতা লিপ্সায় তারেক রহমান ভার্চুয়াল দুনিয়া ছেড়ে বাংলাদেশের দিকে আসছেন। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, কখন কিভাবে পালিয়েছেন শেখ হাসিনা, সরকারের 90 মন্ত্রী এমপি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী, অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। এই তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 14 জুলাই থেকে 10ই আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন এমপি, মন্ত্রী ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসব পরিস্থিতি বেগতিক থেকে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। শাহজালাল বিমানবন্দর সহ সংশ্লিষ্ট সূত্রে সব তথ্য জানানো হয়েছে। এদিকে সরকার পতনের একদিন পর থেকে 6ই আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সব ইমিগ্রেশন চেকপয়েন্টে একাধিক তালিকা পাঠানো হয়েছে। এই তালিকায় হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় মহানগর ও জেলা কমিটির নেতাদের নামও রয়েছে। এছাড়া হাসিনা সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, জাতীয় সংসদের এমপি, সংসদীয় কমিটিগুলোর সভাপতি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা দলবাজ কর্মকর্তাদের নামেও দেশত্যাগের নিষেধাজ্ঞা তালিকা রয়েছে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, পাপানের জায়গায় বিসিবিতেই আসছে কে, যা জানালেন ক্রীড়া উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিসিবিতে আসছে না বোর্ডে দায়িত্ব থাকা আওয়ামী লীগ সমর্থিত কর্তা ব্যক্তিরা। স্বাভাবিকভাবে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বোর্ড প্রধান ও একাধিক কর্মকর্তা ছাড়া কিভাবে এগোবে দেশের ক্রিকেট। এসব নিয়ে আজ গণমাধ্যমে কথা বলেছে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের জায়গায় কাকে বসানো যায় সে সম্পর্কেও কথা বলেছেন তিনি। বিসিবিতে না আসা বর্তমান বোর্ড প্রধান পাপনের ভবিষ্যৎ কি সে সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, বর্তমানে বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা সংস্থাকে কাজ করতে হলে সবার উপস্থিতি প্রয়োজন। সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যেহেতু তিনি অনুপস্থিত আছেন, তাই আমরা বিসিবির যারা পরিচালক আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আইসিসির আইন মেনে যেটি করার সেটি করবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ দেওয়া যায় কিনা সেই বিষয়টিও দেখতে বলেছি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোর্ডে হস্তক্ষেপ করতে পারে না সে দেশের সরকার, কেননা সেটি হলো এই দেশের ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সাম্প্রতিক অতীতে যে নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে, সেই বিষয়টিও তাই মাথায় রাখতে হচ্ছে নতুন ক্রীড়া উপদেষ্টাকে। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন পুরাতন পোশাকে ফিরতে চান না পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা পুরাতন পোশাকে ফিরতে চান না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রবিবার দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পুলিশের পোশাক লোগো পরিবর্তন করা হবে। কারণ হচ্ছে কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্য আর এই পোশাকে ফিরতে চান না, অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান। আশা করছি খুব শীঘ্রই এ বাহিনীর পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে। যেসব পুলিশ অনিয়মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, ইতিমধ্যে রংপুরে আবু সাইদ নিহতের ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসিকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদেরও শাস্তি নিশ্চিত করা হবে। শুধু তাই নয়, যারা হুকুমদাতা তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন তিনি। পুলিশ কমিশন নীতি গঠন করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, কোনো পলিটিক্যাল পার্টি যেন পুলিশকে মিসইউজ করতে না পারে, এটাই হচ্ছে মোদ্দা কথা। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, শেখ হাসিনার পদত্যাগের বিবৃতি মিথ্যা। জয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয়। তার দাবি, পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার যে বিবৃতি প্রকাশিত হয়েছে সেটি মিথ্যা ও বায়োনাট। রবিবার রাত 11:55 নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে বার্তায় তিনি এই কথা জানান। সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বায়োনাট। আমি একটু আগে তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন তিনি। সম্প্রতি সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারে প্রস্তুত বলেও ইঙ্গিত দেন তিনি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কেন জল প্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম। জনপ্রশাসন মন্ত্রণালয়কে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিগত 17 বছর পদ, পদবি এবং পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা। রবিবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমন্বয় কক্ষে আয়োজিত বৈঠকে আলটিমেটাম দেওয়া হয়। প্রায় 3 শতাধিক কর্মকর্তা কর্মচারী সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পিএস আব্দুস সাত্তার। তারা 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের পদলেহী সচিব থেকে